নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের নিয়ে। দেখতে দেখতে আমরা মেষ থেকে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বুধের এবং রবির এই মহাসংযোগের প্রেডিকশনে প্রবেশ করলাম। দেখুন, প্রথম কথা হচ্ছে রবি বুধ, সান অ্যান্ড মার্কেল। আপনারা জানেন যে রবি কোথাও যেন গিয়ে আমাদের আত্মাকে রিপ্রেজেন্ট করে, বাট প্রকাশ করার ক্ষেত্রে রবির ভূমিকা অপরিসীম। আপনি কতটা সুস্থ থাকবেন, রবির ভূমিকা আছে। লগ্নের কারকের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো রবি। আপনার আজকে রবির পজিশন যদি ভালো না থাকে, দেখবেন এই প্রবলেম সেই প্রবলেম, হেলথ ভালো যাচ্ছে না, লটস অ্যান্ড লটস অফ প্রবলেম, প্রেম পাচ্ছেন না। অনেকে জীবনে দেখবেন প্রচুর কাজ করে, প্রচুর কাজ করে, এটা জানে সেটা জানে, প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে তাদের অভিজ্ঞতার মাত্রাক্রম অনেকটা বেশি থাকে, কিন্তু কোথাও যেন গিয়ে এন্ড অফ দ্য ডে রবির এই জাতক জাতিকাদের, বা বিশেষ করে যাদের রবি কোনো না কোনোভাবে মেলফিক, কোনো না কোনোভাবে পীড়িত, তাদের কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স আসে। দ্যাট ইজ ভেরি ট্রু। আমরা এটা লক্ষ্য করেছি, বুধের ক্ষেত্রেও বুধের ভূমিকা অপরিসীম। একটা শিশু সে কতটা ম্যাচিওর হবে, কতটা ক্যাচ করতে পারবে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ক্যাচ। আজকে আপনি যে কাজই করেন, আপনি যদি ক্যাচ করতে না পারেন তো প্রবলেম, আপনি যদি বুঝতে না পারেন তো প্রবলেম। তো আমরা প্রায়শই দেখি যে বুধ পাপপীড়িত, বুধ মিনে রয়েছে, কিন্তু পড়াশোনায় অনেক ভালো। কি করে সম্ভব? নিশ্চিতভাবেই তার কোনো শুভ অ্যাসপেক্ট আছে। প্র্যাকটিক্যালি দেখা যায়, হ্যাঁ, জুপিটারের একটা অ্যাসপেক্ট রয়েছে। 9 থেকে জুপিটার অ্যাসপেক্ট দিচ্ছে, হায়ার এডুকেশন হয়ে গেল, রিসার্চ লাইনে চলে গেল। কিন্তু বুধ তো একটা ভুল করাবেই, এবং বড়সড় ভুল করাবে। ছোটখাটো ভুল সবাই করি, আমরা প্রত্যেকে করি। কোথাও যেন গিয়ে আমরা লক্ষ্য করতে পারি যে কথার মধ্যে আড়ষ্টতা থাকতে পারে, কিংবা কোথাও যেন গিয়ে যে কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হবে সেটার বোধগম্যতার অভাব থাকতে পারে, এবং সিলেকশন অফ ফ্রেন্ড পার্টনার সেখানে ডিস্টার্ব থাকতে পারে। দেখুন, দু ধরনের সম্পর্ক হয়, একটা বাই বর্ন আমরা পাই, আর একটা আমরা তৈরি করি। আজকে আমার বন্ধু, আপনার বন্ধু আমরা নিজেরা তৈরি করেছি। বাই বর্ন আমরা পেয়েছি? পাইনি। কার সাথে আমরা মিশি, আমরা আমাদের লাইফ পার্টনারকে আমরা সিলেক্ট করি, ভাবি, ইউজুয়ালি তো আমরা ভাবি যে আমরা সিলেক্ট করি। তারপরে ডেস্টিনি কি বলছে সেটা আমরা প্রত্যেকে জানি। ভাগ্যং ফলতি সর্বত্রং ন চ বিদ্যা ন পৌরুষম। তো সিগনিফিকেন্টলি আমরা দেখতে পাই বা আমরা লক্ষ্য করি যে কোথাও যেন গিয়ে এই ফ্রেন্ডশিপ ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমাদের প্রাথমিক একটা কর্ম থাকে, আমাদের নিজেদের একটা সদিচ্ছা থাকে। এবার সেটা কতটা এক্সিস্ট করবে ঈশ্বর জানেন। আমাদের নিশ্চিতভাবে সেই পরিস্থিতির মধ্যে দিয়েও কন্টিনিউ করতে হয়। এখন প্রশ্ন হলো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা পজিটিভিটির জায়গা আমরা অ্যাচিভ করতে পারবো। বুধাদিত্য যোগ ধনু রাশিতেই তৈরি হচ্ছে। আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, যেহেতু আপনার ভাগ্যপতি রাশিতে থাকবেন, ইটস আ ভেরি গুড কম্বিনেশন। ভাগ্যপতি রাশিতে থাকার কারণে আমরা পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখি। ধনুরাশি 7.5 থেকে মুক্তি পাওয়ার পর অনেকে ভালো আছেন, দ্যাট ইজ ভেরি ট্রু, অনেকে ভালো আছেন, বাট সবাই না, সকলে না। ভালো অনেকে আছেন, বাট যেটা আমি রিপিট করলাম, সকলে নয়। এই জায়গাটাকে রিয়েলাইজ করতে হবে। তো আমি মনে করি, দেখুন, কিছু কিছু ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ইউজুয়ালি এমনিতেই বৃদ্ধিপ্রাপ্ত হয়। অনেকে রয়েছেন যারা মানসিকভাবে বিভিন্ন স্ট্রেস পান, বাট এটুকু শিওরিটি আমি আপনাদের দিচ্ছি যে পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে, স্বাস্থ্য উন্নতির জায়গা থাকবে, হায়ার এডুকেশন রিলেটেড বিষয়ে দক্ষতা বাড়বে। যেহেতু 9th হাউস ইনভলভ, 7th হাউস ইনভলভ, 10th হাউস ইনভলভ, রাশি ইনভলভ, 1, 7, 9, 10, ইটস আ ভেরি গুড কম্বিনেশন ফর চেঞ্জিং অফ জব। তাহলে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, প্রথম দিকে দেখবেন হতে পারে কর্ম পরিবর্তন, কর্মের দিক থেকে নেগেটিভ কিছু ঘটবে না, শিওরিটি দিলাম। যাদের ল লিটিগেশন চলছে, যে কোনো ধরনের নেগেটিভিটির মধ্যে আছেন, মানসিক স্ট্রেস ল লিটিগেশনকে কেন্দ্র করে, তাদের যে পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই, এটা নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু আমার নেই। যাদের ইনকামের জায়গাটা খুব ডিস্টার্বড, ইনকাম নিয়ে প্রচুর পরিমাণে ভুগছেন,
রিয়েলাইজেশন করতে পারছেন না যে কিভাবে ইনকামের জায়গাটা আরো ভালো থেকে ভালোর দিকে নিয়ে যাবেন, এই সিম্পল বিষয়টাকে আপনারা ক্লাসিফিকেশনের মধ্যে আনতে পারছেন না। আমি মনে করি তাদের পজিটিভিটি বাড়বে। ধনুরাশির যে সমস্ত জাতক জাতিকারা প্রেম নিয়ে ভুগছেন, রিলেশনশিপ নিয়ে ভুগছেন, তাদের পজিটিভিটির মাত্রা বাড়বে। প্রেম বা রিলেশনশিপ রিলেটেড বিষয় নিয়ে পজিটিভিটির মাত্রা অনেকটা রয়েছে, সেটি নিয়ে কোনো ডাউট আমার অন্তত নেই। ইভেন আমি মনে করি, দেখুন অনেকেই তো আছেন যারা অর্গানাইজেশন চেঞ্জ করতে চান, আর এটা অনেকের ক্ষেত্রে রুটিন, বিকজ কর্পোরেট সেক্টরে চেঞ্জ করতে হয়। আর আমরা ইউজুয়ালি এইভাবেই কর্পোরেট সেক্টরকে আরও ভালোভাবে বুঝতে পারি যে কোনো একজন জাতকের আমি যখন দেখছি তার বারবার জব চেঞ্জ হচ্ছে, তাহলে এই সিওরিটিটা তো আমার মধ্যে রয়েছে যে না, তিনি কর্পোরেট অফিসে হয়তো জব করেন বা চেঞ্জ, এমন কোনো জব করেন যেটা বারবার চেঞ্জ করতে হয়। দ্যাটস ভেরি ট্রু। কিন্তু এটাও ফ্যাক্ট, দিস ইজ অলসো ফ্যাক্ট, যে অনেকের ক্ষেত্রে তারা কিন্তু পদোন্নতিও করে। তো পদোন্নতি করার চেঞ্জের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটা আমরা রিয়েলাইজ করি। আবার যখন একজন জাতকের আমরা দেখছি ইরেগুলার ইনকাম, কোনো মাসে দেখছি এক ধরনের, আরেক মাসে এক ধরনের, তো তো সেখান থেকে একটা শিওরিটি আসে যে না, ভদ্রলোক হয়তো বা ভদ্রমহিলা হয়তো ব্যবসার সাথে যুক্ত। বিকজ ইরেগুলার ইনকাম কোথায় হয়? বিজনেসে হয়। তাহলে এই রেগুলার অ্যান্ড রেগুলারের মাধ্যমে আমরা কর্মজীবনকে সংজ্ঞায়িত করতে পারি। এখন কেন এতটা কথা বললাম? যারা মূলত ইরেগুলার ইনকামের সাথে যুক্ত, বিজনেস করেন, বিজনেস রিলেটেড ম্যাটারের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গা অনেকটা ঘটতে পারে। অর্থাৎ রিলেশনশিপ ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে রিল্যাক্স থাকুন। ইরেগুলার ইনকামের জায়গাটাও পজিটিভ হবে, বিজনেস রিলেটেড ম্যাটারের ডেভেলপমেন্ট বাড়বে। যারা কাউকে অ্যাসিস্ট করার কাজে আছেন, যে কোনো ধরনের সেলফ প্রফেশনের সাথে সংযুক্ত, তাদের পজিটিভিটি বাড়বে। সোশ্যাল মিডিয়ার সাথে এঙ্গেজড, পজিটিভিটি বাড়বে। যে কোনো ধরনের সেলস মার্কেটিংয়ের সাথে কানেক্টেড, পজিটিভিটি বাড়বে। যে কোনো ধরনের মাছের ব্যবসা, যে কোনো ধরনের ডেকোরেশনের ব্যবসা, যে কোনো ধরনের মেকআপ বা কসমেটিক্সের বিজনেস যারা করেন, পজিটিভিটি বাড়বে। শোপিস বা সাজানো গোছানো ডেকোরেশন, টাইপ অফ ডেকোরেশনের বিজনেস যারা করেন, পজিটিভিটি বাড়বে। পেপার ওয়ার্ক মানে বই খাতা পত্র ইত্যাদি ম্যাটারের সাথে যারা সংযুক্ত, তাদের ডেভেলপমেন্ট 100% থাকছে। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি ফর দ্যাট। আমি মনে করি যারা আসবাবপত্রের ব্যবসা করেন তাদেরও সময়কালটা বেশ পজিটিভ দিকে যেতে পারে। ধনুরাশির অনেকেই লিগ্যাল প্রফেশনে আছেন, লাইক দ্যাট, কেউ হয়তো লয়ার, অ্যাডভোকেট, জাজ, হয় না, এই যে হায়ার কি, এই ধরনের ম্যাটারে যুক্ত, তাদের পজিটিভিটি বাড়বে। ধনুরাশির অন্যতম বড় প্রবলেম হলো, আপনি কর্মজীবনে আছেন, দ্যাট ভেরি ট্রু। আপনি একটা কর্মজীবন করছেন, কিন্তু আপনার মনে হচ্ছে চেঞ্জ করলে ভালো হয়, এটা ঠিক জমছে না, এখানে ঠিক স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। দেখুন, আমি বারবার ধনুরাশিকে একটা কথা বলব, আপনি যে কাজই করুন না কেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনার স্যাটিসফ্যাকশন লেভেলটা যাতে ইনক্রিজ হয়। যদি আপনার স্যাটিসফ্যাকশন লেভেল না বাড়ে, দেন প্রবলেম। স্যাটিসফ্যাকশন ধনুরাশির জাতক জাতিকাদের আসবে, আরও পজিটিভ জায়গাকেও আমরা তৈরি করতে পারবো। সেই অ্যাসিউরিটি, সেই বিশ্বাস, সেই ভরসা আমার অন্তত পক্ষে রয়েছে। এবং সিগনিফিকেন্টলি আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঈশ্বরের কৃপায় কর্মজীবনের পজিটিভিটি বাই সাম চেঞ্জ, কিছু পরিবর্তনের মাধ্যমে সংঘটিত হতে পারে, সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। তার সাথে সাথে বলে রাখি, যাদের বিয়ে হচ্ছে না, ম্যারেজ রিলেটেড প্রবলেম, আপনি বারংবার দেখছেন বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, যতবারই যোগাযোগ করতে যান ততবারই প্রবলেম, পাত্র পছন্দ হয় না, পাত্রী পছন্দ হয় না, বিভিন্ন রকম ইস্যুস বারংবার চলে আসে, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। যারা ভেহিকেল চালান এবং ভেহিকেলের বিজনেস করেন, যে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, তাদের এই টাইমে কিন্তু ক্লায়েন্টেল বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবার আমি বলতে চাইছি, যারা ড্রাইভার রয়েছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, যারা যে কোনো ধরনের বিজনেস যেটি মূলত ভেহিকেলকে কানেক্ট করে, তাদের ডেভেলপমেন্ট হবে। আর্টিস্টিক নেচারের যারা শিল্পী সত্তা রয়েছে, আপনি শিল্পী, আপনি ক্রিয়েটিভ, আপনি সংস্কৃতি জগতের লোক, তাদের ডেভেলপমেন্টের মাত্রাটা 100% থাকছে। টেক মাই শিওরিটি, টেক মাই অ্যাসিউরিটি ফর দ্যাট। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস, যে এখানে আপনাদের পজিটিভিটি বাড়বে, মানসিক চাপটা অনেকটাই মিনিমাইজ হয়ে যেতে পারে। সিগনিফিকেন্টলি সেটাই হবে বলে মনে করছি। মাথায় রাখতে হবে, যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে ধনু রাশি এবং উত্তরসারা নক্ষত্র হয়ে থাকে বা মূলা নক্ষত্র হয়ে থাকে,
পলিটিক্সে একটা কেরিয়ার তৈরি করার অপরচুনিটিস রয়েছে। ইভেন যারা এনজিওর সাথে যুক্ত, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অলসো, তাদের ক্ষেত্রে পজিটিভিটি এক্সট্রিমলি বাড়তে পারে। আমি বিশ্বাস করি, আমি মনে করি যারা পলিটিক্যাল বিষয়ের সাথে সংযুক্ত, যারা পলিটিক্যাল বিষয়ের সাথে এনগেজড, তাদের পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা গভর্নমেন্টের সাথে ডিরেক্টলি যুক্ত, চাকরি করেন ইত্যাদি ইত্যাদি বিষয়, যে কোনো ধরনের লিগ্যাল প্রফেশনে ডেভেলপমেন্ট হবে, যারা ব্যবসা করেন তাদের পজিটিভিটি বাড়বে। এই ট্রানজিটে আমরা দেখতে পারবো কর্মজীবনের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন, বড়সড় পজিটিভিটি আসতে পারে। যদিও ঢায়া শুরু হবে মার্চ মাসের পর, তো মার্চের পরে ভাববো কি পজিশন চলছে, কি হচ্ছে। কারেন্ট পজিশন যে বেটার, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। মানসিক চাপটাকে কম নিয়ে ধীরে ধীরে দেখবেন এনহান্সমেন্ট এমনিতেই বেড়েছে। ধনুরাশির সন্তান ভাগ্যের জায়গাটা একটু ডিস্টার্ব এখনো রয়েছে। একটু সময় দিতে হবে বিষয়টাকে পুরোপুরি সমাধান করার জন্য, তাহলে আরো বেটার ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি। এমনিতে এটুকু বলা যেতে পারে যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের পারিবারিক জীবন বা সাংসারিক জীবনে বিশেষ সমস্যা হবে না। কিছু লাইবিলিটি নতুন নিয়েছেন, সেই লাইবিলিটিগুলোকে পূরণ করার চেষ্টা করুন। আরো বেটারমেন্ট আসতে পারে, আরো বেটার রেজাল্ট আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।